কথা দিয়ে কথাই আমরা আর যাবো না, মিথ্যা আশ্বাসে আমরা বাড়ি ফিরে যাবো না। যমুনামুখী পদযাত্রা করবে এবং বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। সালে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়ে জয়েন করছি, সেখান থেকে এই বিনা বেতনে চাকরি করে আসছি। পারিবারিক সমস্যা বলতে আমার মেয়ের বাবা মারা গেছে, একটা মেয়ে নিয়ে আমি তার পড়াশোনার খরচ, এই ক্লাস 10-এ পড়ে মেয়ে, তার সমস্ত খরচ আমার বহন করা লাগে। খুব মানবতার জীবনযাপন করছি। তারপরে আমাদের সামাজিকভাবে পারিবারিকভাবে তোমরা অবহেলিত, সমাজের কাছে যে কি স্কুলে যাই, চাকরি করে, বেতন নাই, এটা আমরা সবার কাছে অবহেলিত। এখন রাষ্ট্র এবং সরকারের কাছে একটাই দাবি যে আমাদের স্কুলগুলোর স্বীকৃতি ও এমপিও দিয়ে আমরা যেন একটু মাথা ডাল ভাতে যেন চলতে পারি। গতকাল আমরা মনতলায় বরাবর আমরা লং টু সমাজ কল্যাণ মন্ত্রণালয় বরাবর গিয়েছিলাম এবং ওখানে 7 সদস্য বৈশিষ্ট্য একটা কমিটি গঠন করে আমাদের ভিতরে প্রবেশ করে এবং সেখানে আমি একজন সদস্য ছিলাম। আমরা সরাসরি অতিরিক্ত সচিব বিজয় কৃষ্ণ হালদারের সাথে আমরা কথা বলে এসেছি। স্যার আমাদেরকে বলল যে আপনারা 2 মাস আপনাদের কার্যক্রম চলছে, আপনারা 2 মাস পরে আপনারা একটা প্রজ্ঞাপন পাবেন, আপনারা একটু ধৈর্য ধরেন। আমরা বললাম আমরা এ পর্যন্ত 23 বার আন্দোলন করছি, 22তম আন্দোলন শেষ করেছি, 23তম আন্দোলন আবার এসেছি। আমরা কথাই আমরা আর যাবো না, মিথ্যা আশ্বাসে আমরা বাড়ি ফিরে যাব না। আমরা লিখিতভাবে প্রজ্ঞাপন নিয়ে আমরা বাড়ি ফিরব যে আমাদের 1772টা স্কুল এমপিওকরণ করা হবে, এই লিখিত নিয়ে যাবো। যদি আজকে পর্যন্ত যদি সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আমাদের কোনো সুরাহ না আসে, লিখিত কোনো সুরাহ যদি না আসে, তাহলে আমাদের সরকার গঠন করতে একটা সময় লাগে। মনে করেন নতুন সরকার আসলে পরে আমরা এটা অনেক ধীর গতি চলে যাবে। আমরা যে পর্যন্ত আগে এগিয়ে আসি সেটা আরও পিছিয়ে যাবে। সচিবালয় থেকে আমাদের 7 সদস্য প্রতিনিধি দল নিয়ে আমাদের কথাগুলো শুনেছেন এবং বলছেন আজকে মাননীয় সচিব এবং উপদেষ্টা মহোদয় বসে সিদ্ধান্ত দেবেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে আজকে আমরা দুপুর 2টায় লং মার্চ তো যমুনা করছি এবং আমাদের চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত বিদ্যালয়গুলোর স্বীকৃতি এমপিও সিদ্ধান্ত গ্রহণ প্রজ্ঞাপন হাতে না পাওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। এবং আজকে লং মার্চে আমাদের হাজার হাজার শিক্ষক কর্মচারী যমুনামুখী পদযাত্রা করবে এবং বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষার জন্য আমাদের এই প্রতিষ্ঠানগুলো, আমরা এখনো জানি না কেন আমাদের প্রতিষ্ঠানগুলো স্বীকৃতি এমপিওর আওতায় আসছে না।